পেনশন বাড়ানো আর্জি জানালো বাংলার দিব্যাঙ্গরা। বাজেটে রাজ্য সরকার জনমোহিনী বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেছেন, তেমনি বাড়িয়ে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার, তফসিলি জাতি উপজাতি সিভিক ভলেন্টিয়ারদের সম্মান ভাতা, সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছে। কিন্তু প্রতিবন্ধীদের তাদের পেনশন বাড়ানোর আর্জি জানিয়ে দিদির কাছে তাদের আর্জি জানালো। ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে বারবার তারা দাবি জানিয়ে এসেছিলেন। সেই দাবি আজ তমলুক নিমতৌড়িতে দিব্যাঙ্গদের সংস্থার পক্ষ থেকে আজ দাবি জানানো হয় তাদের পেনশন বাড়ানোর। মিছিল আবেদন নিবেদন ডেপুটেশন হয়েছে জানেন, তাদের দেখলাম আমরা না চাইতেই তারা জল পেয়ে গেলেন, তাদের 500 টাকারটা 1000 টাকা হয়ে গেল। আমরা একটু অভিমান করলাম, দুঃখ পেলাম। আমরা দেখলাম তফসিল জাতি উপজাতিদের ভাতা সেখানেও 1000 টাকা থেকে 1200 টাকা হলো। সিভিক ভলেন্টিয়ারদের যে টাকাটা দেওয়া হতো তাদেরও ক্ষেত্রে দেখলাম আমরা টাকা বাড়লো। এবং 100 দিনের কাজ যখন কেন্দ্রীয় সরকার বলছে টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার ফলে আমাদের 100 দিনের কাজের টাকা বকেয়া আছে, দেখলাম 100 দিনের টাকাও রাজ্য সরকার ঋণ করে সংগ্রহ করে এই টাকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করলো। তখন আমরা ভাবলাম এবং আমাদের মনের মধ্যে একটা জায়গা তৈরি হলো, প্রতিবন্ধী মানুষের মনের মধ্যে একটা জায়গা তৈরি হলো যে তাহলে তো রাজ্য সরকার যে কথা বলছে তার ভাণ্ডার শূন্য, আর্থিক অনটন, তাহলে কি এটা আর্থিক অনটনের কোনো দৃষ্টান্ত হতে পারে? কোনোদিন দৃষ্টান্ত হতে পারে না। কারণ লক্ষ্মীর ভাণ্ডারে যে বিপুল পরিমাণ টাকা বিপুল পরিমাণ মানুষকে দিতে হচ্ছে, সেখানে যদি ডবল করা হয় প্রচুর টাকা লাগছে। আমাদের 100 দিনের কাজের টাকা লাগছে, তফসিল জাতি উপজাতিদের জন্য পেনশন বাড়ানো হচ্ছে, সিভিক ভলেন্টিয়ারদের জন্য বাড়ানো হচ্ছে। আমরা বাড়ানোর বিরোধী নয়, কিন্তু টাকারও তো লাগছে। তাহলে তাদের জন্য যদি টাকা লাগে, তাদের জন্য টাকা যদি সংস্থান করতে পারে রাজ্য সরকার, তাদের জন্য টাকা যদি জোগাড় করতে পারে, তাহলে কেন এই ভাঙাচোরা মানুষগুলো, যে মানুষগুলো এই 1000 টাকা ন্যূনতম মান, এই 1000 টাকায় তার দিন গুজরান হয় না, এই 1000 টাকায় তার সারাদিন চলে না, মাত্র 30 টাকা করে, তাদের ক্ষেত্রে কেন কিছু একটু বাড়লো না? আমরা বলিনি, আজকে হয়তো আমরা মিছিলে বলেছি, আমাদের মিটিংয়ে বলছি যে 3000 টাকা করতে, আমরা বলিনি। অন্তত কিছু বাড়াতে পারে, যে কিছু বাড়ালে যে তোমরাও একটা সেকশন এই রাজ্যে, তোমরা যারা প্রায় 50 লক্ষ মানুষ আছো, তাদের কথাও আমরা ভাবছি, তাদের জন্য আমাদের ভাবনা আছে, তাদের কথাও আমরা গুরুত্ব দিয়ে চিন্তা করি, তাহলে আমরা দেখব। আমরা ডিএম অফিসে হাই রোডের ধারে জমায়েত হয়েছি সমস্ত বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষ। আমাদের ভাতা বাড়ানোর জন্য বিভিন্ন স্তরের মানুষের ভাতা বেড়েছে, আমরা প্রতিবন্ধী মানুষ, আমাদের ভাতা বাড়ছে না। সেই উপলক্ষে আমরা জমায়েত হয়েছি 1000 থেকে 3000 টাকা করার জন্য। আর এই বার্তা দিদির কাছে পাঠিয়ে দেওয়া হবে। আপনার নাম? সন্তোষ কুমার জানা। পেনশন বাড়ে এই জন্য যে আজ যে পূর্ব মেদিনীপুরের প্রতিবন্ধী ভাই বোনেরা যে আয়োজন করেছে, তা আমরা করেছিল, তা আমরা বাঁকুড়া পুরুলিয়া প্রতিবন্ধী ভাই বোনেরা এই বার্তা শুনে আমরা খুব খুশি হলাম, যাতে আমাদের ভাতা মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ায়। এই ভাতা বাড়াবার জন্য আবেদন করতে, ভাতা বাড়াতে বলতে দিদিকে এবং বলে ভাতা যাতে বাড়ে সেই জন্য। আমি কানাইলাল ভৌমিক, বাড়ি মাতাবনী ব্লক। আমি একজন প্রতিবন্ধী এবং আমাদের ব্লকে প্রতিবন্ধীদের নিয়ে কাজকর্ম করে থাকি। আজকে নিমতৌড়ি প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে এখানে ভাতা বাড়ানোর ব্যাপারে একটা আলোচনা সভা ছিল। সেই আলোচনা সভা থেকে আমিও বলতে চাই, সবাইয়ের ভাতা বাড়তেছে, দিদি আমাদেরও ভাতা বাড়ান, যাতে আমাদের ভাতা বাড়ানো যায় সেই চেষ্টাটা করুন। আর প্রতি জেলায় যেন সোহাগ যন্ত্র দেওয়ার একটা গোডাউন তৈরি করা হয়, সেখান থেকে যেন সহজ শর্তে আমরা সোহাগ যন্ত্র পেয়ে যাই। আর আধার কার্ড যাতে সরলীকরণ হয়, যাতে সহজে যাতে আমরা প্রতিবন্ধীরা আধার কার্ড করাতে পারি, সেইটার ব্যবস্থাও করবেন। আজ আমরা নিমতৌড়িতে জেলা শাসক কার্যালয়ের পাশেই 41 নম্বর জাতীয় সড়কের ধারে দক্ষিণবঙ্গ জুড়ে
প্রায় 7টি জেলার 700-800 প্রতিবন্ধী মানুষ জমায়েত হয়ে স্বাক্ষর সংগ্রহ করলাম। আমাদের একটাই বার্তা, দিদি প্রতিবন্ধী মানুষেরও পেনশনটা বাড়ুক। সবার পেনশন বেড়েছে, নানান প্রকল্পে বেড়েছে, কিন্তু প্রতিবন্ধী মানুষের পেনশনটা সেই যে মানবিক পেনশন 1000 টাকা দিদি করেছিলেন আর বাড়েনি। তাই আমরা দিদির কাছে আবেদন বার্তা জানালাম গণস্বাক্ষরের মধ্য দিয়ে যে দিদি প্রতিবন্ধী মানুষেরও পেনশনটা বাড়ুক। এবং এই কর্মসূচি আমাদের আজকে শুভ সূচনা হলো। পূর্ব মেদিনীপুর থেকে সারা বাংলা জুড়ে আমরা স্বাক্ষর সংগ্রহ করে দিদির কাছে আমাদের আবেদন বার্তা পাঠাবো এবং দিদিকে আমরা বলছি যে দিদি প্রতিবন্ধী মানুষেরও পেনশনটা বাড়ুক, ন্যূনতম 3000 টাকা করার জন্য আমাদের আবেদন। সেই নিয়ে আজকে আমাদের যে এখানে জমায়েত ছিল সেই জমায়েত সফল হয়েছে। আগামী দিনে আমাদের বিশ্বাস দিদি নিশ্চয়ই পেনশন বাড়াবেন এবং প্রতিবন্ধী মানুষের সহায়তা করবেন, এই বিশ্বাস আমাদের আছে। আমি শ্রী যোগেশ সামন্ত, সাধারণ সম্পাদক, প্রতিবন্ধীদের উন্নয়ন ও অধিকার রক্ষা সমিতি, পূর্ব মেদিনীপুর। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই।